নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লকে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিই, আপনারা ভিডিওগুলো দেখেন বন্ধুরা। আজকে চলে এসেছি টানেলের মধ্যে, কিছুটা যাওয়ার পর টানেলটা পড়বে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এইচডিপি এই পাইপগুলো লাগানো হয়, কী জন্য লাগানো হয় সেটা আমি সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কীভাবে জয়েন করছে, কীভাবে পাইপগুলো লাগাচ্ছে, এই পাইপের কাজ কি সম্পূর্ণ আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আমার ভিডিওটা আপনাদের কাছে। চলুন বন্ধুরা, আজকে এইচডিপি পাইপগুলো কী জন্য ব্যবহার করা হয় সব প্রক্রিয়াটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন বন্ধুরা, লেটস গো। এদিক দিয়ে যাবো। রেলওয়ে টানেলের সামনে যে পাইপগুলো পড়ে আছে, এটা হচ্ছে এইচডিপি পাইপ। এই পাইপগুলো দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। বড়টার মাপ হচ্ছে 400 mm এবং ছোটোটার মাপ হচ্ছে 315 mm। এটা টানেলে ব্যবহার হবে, সেটা দেখাবো আপনাদেরকে। রেলওয়ে টানেলের মধ্যে যে এইচডিপি পাইপটা লাগানো হচ্ছে এখানে, তার সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো। এইচডিপি পাইপ উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ, এক ধরনের নমনীয় প্লাস্টিকের পাইপ যা তরল এবং গ্যাস স্থানান্তরের জন্য ব্যবহার হয়। এটি প্রায়শই পুরাতন কংক্রিট বা ইস্পাতের প্রধান পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। থার্মোপ্লাস্টিক এইচডিপি উচ্চ ঘনত্বের পলিথিন থেকে তৈরি। এর কমব্যাপী যোগ্যতা এবং শক্তিশালী আণবিক বন্ধন রয়েছে, যা এটিকে উচ্চচাপের পাইপলাইনের জন্য উপযুক্ত করে তোলে। বন্ধুরা, সেবক থেকে রংপুর রেল প্রজেক্টে যে রেলওয়ে টানেলের মধ্যে এসেছি, আর এত সুন্দর অপূর্ব একটা টানেল তৈরি হচ্ছে। আমি এখানে একা আছি বন্ধুরা, দেখুন, কোনো জনপ্রাণী নেই, কেউ নেই, আমি একাই যাচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলছি আর আপনাদের এসব জিনিস শেয়ার করছি। দেখুন, কোনো জনপ্রাণী নেই, কোনো মানুষজন নেই এখানে। আপনাদের বলছি, এত অপূর্ব একটা টানেল তৈরি হচ্ছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে আস্তে আস্তে। এই দেখুন, পরিষ্কার একদম। এইটার উপর রেল ট্র্যাক বসানো হবে। আর মূলত বিষয় হচ্ছে যে আপনাদের দেখাতে পারছি, এটা আমি সৌভাগ্য, আর এই টানেলের মধ্যে হেঁটে যাচ্ছি, এটা আমি নিজেকে সৌভাগ্য মনে করি। তো আপনারা ভাবুন বন্ধুরা, কিছু বছর অপেক্ষা করার পর, মানে আগের বছরে 26-এর মধ্যে লাস্ট দিকে ট্রেন চালু হওয়ার সম্ভাবনা খুব প্রবল। কাজ এত ফাস্ট চলছে যে দেখতেই পাচ্ছেন, আর 2 মাসের মধ্যে এই টানেলটা কমপ্লিট হয়ে যাবে। এরপর রেল ট্র্যাক বসানো হবে। আর কিছু কিছু জায়গায় রেল ট্র্যাক বসানো গেছে, ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যে 6 ইঞ্চি মোবাইলে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর কে কোথা থেকে কমেন্ট করছেন এটা অতি অবশ্যই লিখবেন বন্ধুরা। এইচডিপি পাইপ দিয়ে যে জলটা বেরোচ্ছে, এখন দেখলে বুঝতে পারবেন এটা সিপেজ জল বেরোচ্ছে। টানেলের এই সিপেজ জল বেরিয়ে যাচ্ছে এইচডিপি পাইপ দিয়ে। দেখুন, এটা হচ্ছে মূলত টানেল, এই টানেল এটা। আর এই টানেলের মধ্যে এইচডিপি পাইপ যেগুলো লাগানো হচ্ছে, এই যে এটাকে বলে, এই যে দেখুন, এই পাইপটা হচ্ছে এইচডিপি। 3টে পাইপ লাগানো হয় মূলত এখানে একটা সাইডে, ওই সাইডে একটা দেখুন, ওই সাইডে লাগানো হচ্ছে একটা, আর এই মাঝখানে একটা। এইটার দ্বারায় সিপেজে যে টানেলের সিপেজের জলগুলো এই সাইড থেকে এই পাইপগুলো লাগানো হচ্ছে, দেখুন ওখানে একটা পাইপ লাগানো আছে, এই যে পাইপগুলো লাগানো আছে, সিপেজের জলগুলো একদম বাইরে বেরিয়ে যাবে, তাতে টানেলে ক্ষতি না করে, সেই জন্য এই সিপেজের পাইপগুলো লাগানো হচ্ছে, এইচডিপি পাইপগুলো। তো বন্ধুরা, ভাবুন আপনারা, যে আপনারা জানেন না টানেলের মধ্যে কি হয় না হয়। আপনারা ভাবেন যে টানেলটা ভেঙে পড়ে যাবে, ক্ষতি হবে, অনেক বছর লাস্টিং করবে। আর এরকম এই টানেলের মধ্যে ভ্রমণ পিপাসুরা একটা টাইম আসবে, যেটা হাওড়া থেকে একদম সোজা সিকিমে পৌঁছানোর জন্য এই টানেলটা তৈরি হচ্ছে, সেবক থেকে রংপুর পর্যন্ত। বন্ধুরা, আপনারা দেখুন বা মানুষকে দেখানোর সাহায্য করুন যে কীভাবে তৈরি হচ্ছে টানেলটা। এটার জন্য আমি ইনফরমেশান দিয়ে থাকি বন্ধুরা। কেমন লাগছে ভিডিওগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা, কে কোথায় দেখছেন।
এখানে দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে এই টানেলের মধ্যে উপর ভাগটা দেখুন 3টে পাইপ দেখা যাচ্ছে না, আর নিচের ভাগটায় দেখুন 3টে পাইপ দেখা যাচ্ছে। উপর ভাগে কংক্রিট হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে পাইপগুলো, আর নিচের ভাগে পাইপগুলো লাগানো হচ্ছে। কীভাবে লাগানো হচ্ছে সেটা আমি দেখাবো, আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। চলুন এবার দেখে নিয়ে যাক এইচডিপি পাইপের যে দুটো পাইপে জয়েন করা হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখে নিই। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক একটা ফ্রেম এটা, আর তার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো পাইপের মাঝখানে বসানো হবে এটা একটা হিটার, আর এই হিটারের সাহায্যে পাইপ দুটোকে গরম করে দুটো পাইপকে জয়েন করা হবে। এইচডিপি পাইপটা প্রথমে দুটো মুখকে সামনাসামনি রেখে পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন করা হচ্ছে। এরপর যে হাইড্রোলিক ফ্রেমের মধ্যে বসানো হয়েছে এখানে দেখে নিচ্ছে যে কতটা গ্যাপ আছে। এই গ্যাপটা দেখা খুবই জরুরি। এরপর ফ্রেমের যে উপরের ভাগগুলো লাগানো হচ্ছে সব কিছু নাট বোল্ট সিস্টেমে টাইট করা হবে, আর বারবার দেখে নেবে পাইপটা বেঁকে গেছে কি সোজা আছে। এই প্রক্রিয়াটা বারবার দেখে নেবে, কিন্তু নাহলে পাইপটা কোনোভাবেই সেটিং হতে পারে না। এই দেখুন কতটা গ্যাপ ছোট হয়ে গেছে, এরপরে আরও গ্যাপ ছোট হয়ে যাবে যখন বারবার দেখছে এবং তারপর যে নাট বোল্টগুলো টাইট দিচ্ছে ফ্রেমের। এই ফ্রেমটার যাতে এমনই একটা ফ্রেম যেটা হচ্ছে আপনার পাইপগুলো এদিক ওদিক নড়বে না কো। আর এই গ্যাপটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপরে যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে নাট বোল্টগুলো পুরো টাইট করে দেওয়া হবে। এখন যে গ্যাপটা আছে ওটা দেখে নিচ্ছে। এরপরে লক্ষ্য রাখুন ভালো করে, এই যে গ্যাপটা আছে হাইড্রোলিক প্রেসার দিয়ে দুটো মুখকে একদম জয়েন করে দিচ্ছে। দেখুন গ্যাপ আছে কি না আছে সেটা দেখে নিচ্ছে। এখন দুটো পাইপকে আলাদাভাবে গ্যাপ করে নিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হলে এটা দুটো পাইপকে জয়েন দেওয়া খুবই মুশকিল। আর সামনে দেখতে পাচ্ছেন যেটা তুলে নিয়ে আসছে দুটো মানুষ, এটা হচ্ছে হিটিং। এতটাই গরম এটার মধ্যে দুটো পাইপের মাঝখানে বসানো হবে, তার আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং দুটো পাইপের মাঝখানে বসানোর পর হাইড্রোলিক প্রেসার দিয়ে ভালো করে লক্ষ্য রাখলে দেখবেন দুটোকে প্রেস করবে। এবার প্রেস করে দেওয়ার পর এই হিটিংয়ের কতটা টেম্পারেচার সেটা আমি বলছি। যে এটা হিটিংটা হচ্ছে 200 ডিগ্রি হিটিং ক্যাপাসিটি প্রথম আরম্ভ হবে। আমরা দেখাচ্ছি, এই দেখুন 200 এখন কত আছে দেখে নিচ্ছি আমরা। এখন 205 200 থেকে আরম্ভ হচ্ছে বন্ধুরা। এবার ওই অপারেটিংয়ের সাহায্যে প্রেস করবে। যা প্রেস করে রাখার মূলত কাজ হচ্ছে যতটা হিটিং হবে 215 17 হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দেখবেন পাইপের এই যে 215 হয়ে গেছে এখন। আর পাইপটা দেখুন লক্ষ্য রাখুন পাইপের পাশ দিয়ে গলতে আরম্ভ করেছে। পাশটা দেখুন প্রক্রিয়াটা চালু হয়েছে। এবার পাইপের পাশগুলো যতটা গলবে তারপর অনুযায়ী এই একটা কাঠের ডান্ডা দিয়ে ওটাকে পরিষ্কার করা হচ্ছে। দেখুন এই পরিষ্কার করা হচ্ছে, আবার কিছুটা পর আবার হিটিং দেবে, তারপরে আবার কিছুটা বেরোবে, মোটা হয়ে বেরোবে, সেটা আপনারা লক্ষ্য রাখুন। এরপরে হিটারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রেস করে দেখুন, লক্ষ্য রাখুন কীভাবে টাইট করে দেওয়া হচ্ছে এটাকে, দুটো পাইপের মুখ দুটোকে। এবার 10-15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। আর যে অপারেটিং করছে সে পুরো দেখে নিচ্ছে জিনিসটা কতটা সাকসেসফুল হয়েছে, দেখে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আর এরমভাবে জয়েন্ট হচ্ছে এই পাইপগুলো, এইচডিপি পাইপগুলো মূলত এইভাবেই জয়েন করা হচ্ছে। দেখুন উপরের ভাগটা খুলে দেওয়া হয়েছে এখন। এবার আপনারা দেখুন চোখের সামনে পাইপ দুটো জয়েন করা হয়েছে। এই ছিল আজকে এইচডিপি পাইপের কীভাবে জয়েন করা হচ্ছে। এরপরে আরও কিছু আছে সেটা দেখাবো আপনাদেরকে, ভিডিওর সঙ্গে থাকুন। এইচডিপি পাইপগুলি অন্তত নমনীয়, যা নির্মাণের সময় এগুলি ইনস্টল এবং পরিচালনা করা সহজ করে তোলে। এই পাইপগুলি সহজে বাঁকানো যায় এবং বাঁক করা খুব সহজ হয়। ফিটিংগুলি প্রয়োজনীয়তা হ্রাস করে। এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা যে এইচডিপি পাইপের পাশে রডগুলো লাগানো হচ্ছে তাতে কংক্রিট করার সময় যাতে বেঁকে না যায়, সোজা থাকে, তার জন্য লাগানো হচ্ছে। আর টানলে যে সিপে জলটা বেরোচ্ছে গা দিয়ে,
এটাকে পরিষ্কার করছে এবং তার সঙ্গে পাইপ জয়েন করবে। আর এখানে দেখুন এবার যে সিপের জলটা বেরোচ্ছে সেটা দেখাচ্ছি। এই দেখুন সিপের জলটা বেরোচ্ছে টানেলের গা থেকে, আর ওই সিপের জলটা এইচডিপি পাইপের সঙ্গে জয়েন্ট হবে, সেটা আমি দেখাচ্ছি। আর আপনারা দেখলে তবে বুঝতে পারবেন। এখানে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে টানেলে যে কংক্রিট হয়ে যাওয়ার পর যে সিপের জলটা একটা পাইপ দিয়ে বেরোচ্ছে, এটা হচ্ছে সেই পাইপ যেটা সিপের জলটা এইচডিপি পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাইরে বেরোবে। তো এটা হচ্ছে জয়েন্ট বক্স, একটা দুটো পাইপ এইচডিপি পাইপ লাগানো আছে, তার মাঝখানে জয়েন্ট বক্সটা লাগানো আছে। আর দেখতে পাচ্ছেন মূলত সিপের জলটা পড়ছে এখানে, আর এই সিপের জলটা বাইরে বেরিয়ে যাবে এই এইচডিপি পাইপের লাইনের মাধ্যম দিয়ে। আর একটা দেখুন ওদিকেও একটা জয়েন্ট বক্স লাগানো আছে, মাঝখানের সঙ্গে জয়েন করা হয়েছে, এটাও জয়েন করা হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 3টে পাইপ লাগানো আছে মূলত টানেলের মধ্যে, যেটা পরবর্তীকালে এর উপর দিয়ে ট্রেন চলবে, ট্রেন লাইন হবে। তো এখন দেখিয়ে দিচ্ছি, কেননা পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন না যে এইচডিপি পাইপটা কীভাবে লাগানো হয়েছিল। আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দেওয়া খুবই জরুরি বিষয়, যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাশিং পাইপ। টানেল থেকে 2 মিটার উঁচুতে এই ফ্লাশিং পাইপটা থাকে। যদি কোনো কারণের জন্য এইচডিপি পাইপ জাম হয়ে যায়, তার জন্যে এখানে ফ্লাশিং করে পাইপগুলোকে পরিষ্কার করার জন্য এইটা দেওয়া আছে টানেলের গায়ে, ফ্লাশিং পাইপ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রেলওয়ে টানেলের মধ্যে এইচডিপি পাইপগুলো টেকসই কত হতে পারে। টেকসইটা হচ্ছে লংজিভি টেকসই। এই এইচডিপি পাইপগুলি অন্তত টেকসই এবং এগুলি বিভিন্ন পরিবেশগত পরিস্থিতি, যেমন উচ্চ তাপমাত্রা, সূর্যালোকের সংস্পর্শ এবং রাসায়নিক সম্পর্কিত অন্যান্য প্রভাব সহ করতে পারবে। এই বৈশিষ্ট্যগুলি এগুলিকে এমন এলাকায় ব্যবহারের জন্য আদর্শ করে তোলে যেখানে ক্ষতির ঝুঁকি বেশি, সেইখানে ব্যবহার হয় এইচডিপি পাইপগুলি। রাসায়নিক প্রতিরোধ। এইচডিপি পাইপগুলি অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি সহ বিভিন্ন ধরনের রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ এবং জলবদ্ধ এবং ক্ষয়কারী মাটিতেও কোনো আবরণ বা ক্যাথোড ভিত্তিকে সুরক্ষা ছাড়াই স্থাপন করা যেতে পারে। তাই এই পাইপগুলি রাসায়নিক প্রক্রিয়াকরণ এবং বর্জ্য জল শোধনাগারের ব্যবহার করা যেতে পারে। আমরা এখন জেনে নেব যে সাশ্রয়টা কেমন হতে পারে এইচডিপি পাইপগুলি। সাশ্রয়। এইচডিপি পাইপগুলি আসলে খুব বেশি ব্যয়বহুল নয়। এগুলি ঐতিহ্যবাহী পাইপিং উপকরণের তুলনায় কম ব্যয়বহুল, যা পাইপিং প্রকল্পের সামগ্রিক খরচা কমাতে সাহায্য করে। এখন আগে ছিলাম আমি ওই প্রান্তে, এখন এই প্রান্তে এসি টানেলে অপোজিট সাইডে। এই সাইডে এইচডিপি পাইপের যে কংক্রিটটা হচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে পাইপটা, আর কেমনভাবে কংক্রিটটা হচ্ছে বা এখানে কি সিস্টেমে লাগানো আছে, পুরো কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকে এইচডিপি পাইপটা ঢাকা হচ্ছে, যেটা আপনারা কোনোদিন আর দেখতে পাবেন না, দেখাচ্ছি। টানেলে এই প্রান্ত এসে দেখলাম যে কংক্রিট পাম্প লাগানো হয়ে গেছে। এটা কংক্রিট হওয়ার কথা ছিল, কিন্তু এখন অনেকটা কাজ বাকি থাকার জন্য কংক্রিটটা দেখাতে পারলাম না আপনাদেরকে। এটা কংক্রিট পাম্প, আর এই কংক্রিট পাম্পে কংক্রিট এসে একটা গাড়িতে ঢালবে এবং কংক্রিটটা হবে। তো বন্ধুরা, এইখানে আর একটা জিনিস আপনাদের বলি, এই এইচডিপি পাইপের দীর্ঘস্থায়ী। এইচডিপি পাইপগুলি দীর্ঘ পরিষেবা জীবন থাকে এবং এগুলি কয়েক দশক ধরে স্থায়ী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এমনকি কঠিন পরিস্থিতি ও রক্ষণাবেক্ষণ এবং ঘন ঘন প্রতিস্থাপনের প্রয়োজন হ্রাস করে। এইচডিপি পাইপগুলি কম শব্দযুক্ত। পাইপগুলিতে অন্যান্য পাইপিংয়ের উপকরণের তুলনায় ঘর্ষণ সহ কম থাকে, যা তরল বা গ্যাসের স্থানান্তরের সময় শব্দের মাত্রা কমাতে সাহায্য করে। আর এইটা হচ্ছে পাইপ লাইন, কংক্রিট পাইপ লাইন। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখানে শ্রমিক ভাইয়েরাও কাজ করছে এখানে। আর
এই টানেলটা মূলত এটাই ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবাংলার শেষ টানেল বলতে পারেন। আর এই টানেলটা 2 মাস পরে একদম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আপনার সবই প্রক্রিয়াগুলো আগে যা দেখিয়েছি এখানেও তাই একই সিস্টেমে আছে। বন্ধুরা, আজকে এইচডিপি পাইপগুলো কেমনভাবে লাগানো হয়েছে, কীভাবে সব কিছু আপনাদের প্রক্রিয়া দেখাতে পেয়ে আমি খুবই খুশি। বা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর কংক্রিটটা চালু করবে। চলুন একদিন আমি এইচডিপি পাইপটা কমপ্লিট দেখাবো, যে কংক্রিট কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো বন্ধুরা। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি ভিডিওগুলো দেখুন এবং মানুষকে বেশি বেশি করে শেয়ার করে দেন। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে রেলওয়ে টানেলের মধ্যে এইচডিপি পাইপটা বসানো হচ্ছে, কী জন্য বসানো হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিও মাধ্যমে তুলে ধরলাম বা দেখালাম সব কিছু, যে কী জন্য লাগানো হয়, শ্রমিক ভাইরা কীভাবে লাগাচ্ছে, সব কিছু খুঁটিনাটি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি টানেলের তথ্য আপনাদের আগ্রহী হন জানতে, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।